চিংড়ি মাছটা ভেজে নিলাম। পেঁয়াজটা বেটে নেব, দেখতে থাকুন। যে মাছ আর আলু ভেজে রেখেছি, এই যে মাছ আলু ভেজে রেখেছি, আর মশলাটা এই যে কষছি। আর নারকেলের দুধ দেবো। জিরা ফোড়ন দিলাম, আগে তেল দিলাম, তারপরে জিরা ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ আর আদা বাটা দিয়ে এই যে ভালো করে ভাজতে হবে মশলাটা। আর আলু চিংড়ি মাছ তো ভেজে রেখেছি হালকা। নারকেলের দুধ দিয়ে হয়ে গেল। এই যে মালাইকারি, সাথীবাড়ি ব্লগ, সাথীবাড়ি রান্নাঘর, সকাল থেকে সন্ধ্যে অবধি যা করে তাই তুলে ধরে দেখতে পাচ্ছেন বন্ধুরা।